শেখ হাসিনা ও জয় গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন 12 মে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন 12 মে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন। আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা ছিল আজ। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ঠিক করেন। এর আগে গত 15 এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। পরোয়ানা জারি হওয়ায় অন্য আসামিরা হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসির উদ্দিন ও সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য ভূমি মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য তন্ময় দাস, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সদস্য শফিউল হক, পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 2 মামলাতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এক মামলায় শেখ হাসিনা ও জয়সহ 17 জন আসামি, অন্য মামলায় শেখ হাসিনা সহ 12 জন আসামি। 2 মামলায় 11 জন আসামি এক ও অভিন্ন। সে অনুযায়ী উভয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামির সংখ্যা 18 জন। বিগত 25 মার্চ দুদক 2 মামলায় শেখ হাসিনা জয়সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তাদেরকে পলাতক দেখানো হয়েছে। বলা হয়েছে, শেখ হাসিনা রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নিজের জন্য বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে মেয়েদের জন্য তথ্য গোপন করে প্লট বরাদ্দ করেছিলেন।